প্রাইমারি চাকরি না আপার প্রাইমারি চাকরি কোন চাকরিটা পাওয়া সহজ এই বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলবো। সবার প্রথমে বলবো ভিডিওটা যারা 2022 থেকে স্টেট পাস এবং শুধুমাত্র ডিএলএড প্রার্থী রয়েছেন এবং গ্র্যাজুয়েশন করা রয়েছে, গ্র্যাজুয়েশন অনার্স থাক পাস থাক যাই থাক, গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড এবং টেট পাস করে রয়েছেন 22 থেকে স্টেট পাস। অবশ্যই আপার প্রাইমারিতে আমরা বসতে পারবো প্রত্যেকেই। আমারও গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড রয়েছে, তার জন্য এই ভিডিওটা করছি এবং তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম এবং আপনাদের মতামত অন্য হতে পারে, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই দিতে পারেন। এই বিষয়টা নিয়ে আমিও চিন্তা করেছিলাম যে সত্যি তো কোন চাকরিটা পাওয়া সহজ, কোনটা কঠিন। তার জন্য এই ভিডিওটা করছি। আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই দিবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, এরকম অনেকেই ভাবছেন এবং আমিও ভাবছি যে প্রাইমারি চাকরি পাওয়াটা সহজ নাকি আপার প্রাইমারি পাওয়াটা। আপার প্রাইমারি অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত যে হাই স্কুলের শিক্ষক হওয়া যায় সেটাকে আপার প্রাইমারি বলে, মানে উচ্চ প্রাথমিক শিক্ষক। তো প্রাইমারিটা পাওয়া সুবিধা না আপার প্রাইমারিটা পাওয়াটা চাকরি পাওয়াটা সবথেকে সহজ, কোনটা সহজ? তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। মানে যারা 22-23 স্টেট পাস করে রয়েছেন এবং গ্র্যাজুয়েশন রয়েছে, অনেকেরই গ্র্যাজুয়েশন রয়েছে, অনেকের হয়তো নেই, উচ্চ মাধ্যমিক পাসের পরেই ডিএলএড করে টেট পাস করে আছেন, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয়তো গ্র্যাজুয়েশন থাকতে পারে, কারো মাস্টার ডিগ্রি থাকতে পারে। সেক্ষেত্রে অনেকে এই চিন্তা করেছেন, আমিও করছি, আমার গ্র্যাজুয়েশন রয়েছে, আমার গ্র্যাজুয়েশন উইথ ইংলিশ অনার্স রয়েছে। অনেকের আপনাদের ইংলিশ অনার্স থাকতে পারে, কারো ইতিহাসে, কারো ভূগোলে, যে কোনো বিষয়টা যাই হোক। এবং ডিএড উইথ টেট পাস 22 স্টেট পাসের মধ্যে এবং গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু আমরা আপার প্রাইমারিতে বসতে পারবো। সেখানে কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনের নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদেরকে 50% পেতে হবে। যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং ডিএলএড আছে, তারা কিন্তু গ্র্যাজুয়েশনের 50%-এর কোনো দরকার নেই। গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকলেই আপার প্রাইমারির যে পরীক্ষা সেটাতে বসা যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে এবারে টেট পাস তো করেই রয়েছেন, যখন ইন্টারভিউ হবে সেখানে চাকরি পেয়ে যাবেন আপনি, আপনার যেরকম একাডেমিক রয়েছে। তো তাহলে আপার প্রাইমারি যখন পরীক্ষা হবে, বলছে যে মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতেই হবে 26 সালের। তো সেক্ষেত্রে অনেকেই এবার প্রস্তুতি শুরু করে দিচ্ছেন, আমিও প্রস্তুতি শুরু করেছি এবং আমরা ভাবছি যে কোনটা পাওয়া সহজ। সবার প্রথমে বলি এখানে পাওয়া সহজ বলে কিছু নেই। তো চাকরি সহজ বলে কোনোটাই নেই, দুটাই পরিশ্রম করতে হয়, দুটোর ক্ষেত্রেই একটা জিনিস বলতে পারি যে কোনোটা পাওয়া সুবিধা একটু বেশি, কারো ক্ষেত্রে কোনটা কম। যেমন ধরুন আপার প্রাইমারির যে চাকরিটা হয় সেখানে গ্র্যাজুয়েশনের নাম্বারটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন নিয়োগটা হবে 60%-এর উপরে যাদের থাকে গ্র্যাজুয়েশনে, তাকে 10 দেওয়া হয় এবং 60% নিচে হলে 6 নাম্বার, মানে এমনিতেই 4 নাম্বার কমে যাচ্ছে, যারা সেখানে গ্র্যাজুয়েশনে তাদের 60%-এর উপরে নাম্বার নেই। সেক্ষেত্রে আমি বলতে পারি একজনের ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার বেশি আছে, ধরুন 70-80% এরকম নাম্বার, সেক্ষেত্রে তার কিন্তু টেট পাস করা থাকলে প্রাইমারি চাকরিটাই পাওয়ার সুবিধাটা বেশি, প্রায় 90% সুযোগ থাকবে যখন তিনি ইন্টারভিউটা দিবেন, কারণ একাডেমিক বেশি। প্রাইমারি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নাম্বারটা সবথেকে বেশি দেখা হয়, মাধ্যমিকের নাম্বারটাও দেখা হয়, আর গ্র্যাজুয়েশনের নাম্বারে কোনো যোগই হয় না। আপনার গ্র্যাজুয়েশন নাও করা থাকতে পারে, আপনি ধরুন উচ্চ মাধ্যমিকে 90% আছে, মাধ্যমিকেও 80% আছে, সেক্ষেত্রে আপনি টেট পাস করে আছেন, দেখবেন আপনার চাকরির সুযোগটা পুরো 99%। কিন্তু আবার একজন ধরুন গ্র্যাজুয়েশন পাস করে আছে, কিন্তু এই মাস্টার ডিগ্রিও করে রয়েছে, টেট পাস করেছে, কিন্তু তার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে নাম্বার কম থাকতেই পারে, 60%, 65, কিন্তু তার গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করা থাকা সত্ত্বেও তিনি কিন্তু চাকরিটা পাবেন না। উনি চাকরিটা পেয়ে যাবেন যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80%-এর উপরে নাম্বার রয়েছে, মানে একাডেমিকটা বেশি রয়েছে, টেট পাস রয়েছে। তো প্রাইমারি চাকরির ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকেরটা। তাই যাদের উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে এবং মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে, তাদেরকে অবশ্যই প্রাথমিক শিক্ষকতার দিকেই যাওয়া উচিত। এটা তাদের পাওয়ার সুবিধা আরকি। আর যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার কম থাকতে পারে, এরকম অনেকেই রয়েছে, মাধ্যমিকে হয়তো 50% পেয়েছেন। কিছু, কিছু থাকতেও পারে উচ্চ মাধ্যমিকে হয়তো 60%, কিন্তু গ্র্যাজুয়েশনে তিনি অনেক পেয়েছেন, মানে 65। সেক্ষেত্রে তিনি একাডেমিকে 10 এ 10 পেয়ে যাবেন। তিনি যদি আপার প্রাইমারি টেটটা পাস করেন, তার আপার প্রাইমারি চাকরি পাওয়াটাই অনেকটাই সুবিধা হবে প্রাইমারির থেকে। তো এই দিক দিয়ে বলতে গেলে প্রাইমারি ও আপার প্রাইমারি কোনোটাই সহজ নয়। কিছু, কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে সুবিধা থাকতে পারে। কোনোটা পাওয়ার, আবার কারো হয়তো সব জায়গাতেই নাম্বার বেশি আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এখানেও 80% এবং আপার প্রাইমারি পাওয়ার জন্য যে গ্র্যাজুয়েশনের নাম্বার দরকার, গ্র্যাজুয়েশনেও তার 60% এর উপরে নাম্বার রয়েছে, 70% রয়েছে। সেক্ষেত্রে তিনি দুটোতেই পাবেন। কিন্তু ধরুন অনেকের রয়েছে গ্র্যাজুয়েশনে কম, উচ্চ মাধ্যমিকে বেশি। সেক্ষেত্রে তার প্রাইমারির ক্ষেত্রেই যাওয়া উচিত, সেটাতে তিনি বেশি সুযোগ পাবেন চাকরিটাতে। আর এমনিতেও আপার প্রাইমারিতে ধরুন আপনি যেহেতু সাবজেক্টের টিচার হবেন, ধরুন আপনি ইংলিশে দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গে ইংলিশের হয়তো শূন্যপদ দিল মাত্র 400 জন। আপনি ইতিহাসের শিক্ষক হবেন, সারা পশ্চিমবঙ্গে শূন্যপদ দিল 300 জন। তার মধ্য থেকে আপনাকে ফাইট করতে হবে, মানে কম্পিটিশনটা কত ভাবুন। সেখানে আবার যারা ডিএলএড করে আপার প্রাইমারি দেবেন তাদের কথা বলছি, বিএডরাও কিন্তু বসবে। সেক্ষেত্রে যারা মাস্টার ডিগ্রি আছে, সেরকম মাস্টার ডিগ্রি করা আছে কোনো একটা বিষয়ে, সেই বিএড প্রার্থীরাও বসবে। তাদের ক্ষেত্রে
তারা বেশি সুযোগটা কিন্তু পাবে অবশ্যই। তাদের হয়তো গ্র্যাজুয়েশনে 70% নাম্বার আছে কোনো একটা বিষয়ে। মাস্টার ডিগ্রিতেও 60% উপরে আছে। তিনি যখন ইন্টারভিউতেও যাবেন, তার এটা অবশ্যই একটা মাস্টার ডিগ্রিতে যে এত নাম্বার হচ্ছে সেটা অবশ্যই ভালো প্রভাব পড়বে ইন্টারভিউ স্যারদের ক্ষেত্রে। মানে আমি এটিই বলতে চাইছি এটুকুই যে কোনোটাই সহজ নয়, তবে প্রাইমারি বা আপার প্রাইমারি যার যেই জায়গাটাতে নাম্বার বেশি আছে তার সেটার দিকে যাওয়া উচিত। তাতে লোকে হয়তো যাদের ধরুন আপনার প্রাইমারিতে পাওয়ার সুবিধাটাই বেশি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার আছে, গ্র্যাজুয়েশনে কম নাম্বার হতেই পারে। তো সেক্ষেত্রে আপনার আপার প্রাইমারিতে যাওয়া উচিত নয়। আপনি দিতেই পারেন পরীক্ষা অবশ্যই, কিন্তু দিলেই যে পেয়ে যাবেন বা পাওয়ার সুযোগটা অনেকটাই কম থাকবে। যেমন ইউপিএসসি পরীক্ষা প্রতি বছর 2 লাখ 2.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। ওই সবাই এইভাবেই দেয়, যদি হয়ে যায় মানে প্রস্তুতিও নেয় না অনেক ক্ষেত্রেই অনেকেই। ওই যোগ্যতার মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রয়েছে তো গ্র্যাজুয়েশন, তাই বসে গেল। কিন্তু চাকরি পায় কতজন? ২,০০০ বা ২,৫০০ চাকরি পায়। তার মধ্যে আইএএস, আইপিএস হয় হয়তো ওই ১০০ জন ২০০ জন এরকম। তো তারা ভালো করে প্রস্তুতি নেয়, তাদের পাওয়ার সব দিক দিয়ে যোগ্যতা রয়েছে। ঠিক সেরকমই আপনি দিতে পারেন, যারা ডিএলএড করে রয়েছেন, টেট পাস রয়েছেন। আপার প্রাইমারি যেহেতু পরীক্ষা হবে, এই মুহূর্তে প্রাইমারি নিয়োগ হচ্ছে না। প্রাইমারি দিয়ে বসে থাকতে পারেন, পাস করে থাকতে পারেন। কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার যদি গ্র্যাজুয়েশনের নাম্বার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সুযোগটা অনেক কম থাকবে। গ্র্যাজুয়েশনে 60% এর উপরে থাকলেই তবেই কিন্তু চাকরিটা পেতে পারেন। আর যদি আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার থাকে, আপনার প্রাথমিক শিক্ষকতার দিকেই যাওয়া উচিত। সেক্ষেত্রে অনেক লোক হয়তো বলতে পারে, "ও তো হয়তো হাই স্কুলের পাওয়ার যোগ্যতা নেই, সেখানে পড়াতে পারবে না।" এরকম অনেক কিছু বলতেই পারে। সেটা লোকের কাজ, লোক বলুক। সেটাতে আপনার নিয়ন্ত্রণ নেই। আমার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার থাকে, যেটা আমি চাকরিটা পাওয়ার সুবিধা বেশি থাকবে। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটাই বেশি দেখা হয় প্রাইমারির ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমার বেশি এখানে থাকে নাম্বার, এইখানে যাওয়া উচিত, এটাকে প্রধান ফোকাস করা উচিত। তাতে আপনি চাকরিটা বেশি পাবেন। চাকরি পাওয়ার সুযোগটা আপনার 90% এর উপরে থাকবে। কিন্তু ধরুন আপনার গ্র্যাজুয়েশনের নাম্বার কম, সেক্ষেত্রেও পরীক্ষা হচ্ছে বলেই আপনি সেখানে দিয়ে দিলেন। দিতে পারেন অবশ্যই। এরকম ভেবে যদি দেন যে দিয়ে দিই যদি হয়তো হবে, যদি হয়তো ভেবে কখনোই হবে না, তাহলে প্রত্যেকে চাকরি পেয়ে যেত। অনেকে এরকমভাবে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে দিই যদি লেগে যায়। যদি লেগে যায় এরকম মানে আন্দাজে কখনো পরীক্ষা লাগে না। এখানে মানে আন্দাজে লিখে কখনোই নাম্বার পাবেন না, বা যদি হয়ে যায় এরকমভাবে কখনো হবে না। সেক্ষেত্রে যে জায়গাটাতে যার বেশি নম্বর থাকবে সেটাতেই যাওয়া উচিত। তবেই আমরা কিন্তু চাকরিটা পেতে পারবো। চাকরিটা পাওয়ার সুযোগটা বেশি থাকবে। সে আপনি ডিএলএড করে যদি টেট পাস করে থাকেন তাদের ক্ষেত্রে বলছি। আর যারা বিএড করে রয়েছে তাদের তো অবশ্যই আমি আশা করব গ্র্যাজুয়েশনে বেশি নাম্বার রয়েছেই, ওই জন্যই বিএড করেছেন। 60% উপরে রয়েছে এবং মাস্টার ডিগ্রিও করা রয়েছে। ওনাদের ক্ষেত্রে তো প্রাইমারি বসতে পারবে না, আপার প্রাইমারি তো দিবেই অবশ্যই। কিন্তু আমি ডিএলএড যারা করেছেন এবং টেট পাস করে আছেন ইতিমধ্যে 22-23, এবার যখন আপার প্রাইমারি হবে অবশ্যই দেওয়ার কথা ভাবছেন। দিতে পারেন, অবশ্যই হচ্ছে যখন দিবেন, কিন্তু যদি নাম্বারটা গ্র্যাজুয়েশনে ভালো থাকে তবেই কিন্তু চাকরির সুযোগটা বেশি থাকবে প্রাইমারির থেকে। কিন্তু যদি নাম্বার কম থাকে গ্র্যাজুয়েশনে, সেক্ষেত্রে আপনি হয়তো চাকরি পাওয়ার সুযোগটা অনেকটা কম থাকবে, কিন্তু পরীক্ষা দিতে পারেন। যেমন আমিও দেবো, অবশ্যই দেওয়া উচিত। কিন্তু সুযোগটাই বেশি থাকবে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে যদি আপনার উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার থাকে। তবে এইটুকু যা কিছু বললাম এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে আপনাদের মতামত অন্য হতেই পারে, বা আপনাদের চিন্তাভাবনা অন্যরকম হতেই পারে। সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন। যাক, আপনাদের যেটা মতামত থাকবে ভালো কিছু মতামত। আমি এইটাই বলতে চাইছি যে, যাদের উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে, টেট পাস করে রয়েছেন 22-23, প্রধানত ইন্টারভিউটাকেই ফোকাস করা উচিত, তারপরে অন্য কিছু পরীক্ষাতে। কারণ আপনি এখানে ইন্টারভিউতে ভালো ফল করলেই চাকরি কিন্তু নিশ্চিত। এমন নয় যে এখন হচ্ছে না তো এখন হচ্ছে না বলে আমি অন্য কিছুতেই চলে যাই, ইন্টারভিউ ছেড়ে দিই। প্রস্তুতি নেবই না আর, বা না নিলেও চলবে ভালো করে। সেখানে আমি আপার প্রাইমারিতে পরীক্ষা দিই, বা আরও যে গ্রুপ সি, গ্রুপ ডি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে সেই দিকে চলে যাই। সেগুলো পাওয়ার মানে চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কম থাকবে যদি আপনার উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার থাকে, মাধ্যমিকেও বেশি থাকে, ট্রেনিংয়ে বেশি নাম্বার থাকে। সেক্ষেত্রে এটাকে প্রধান ফোকাস করা উচিত, তারপরে অন্য কিছু করা উচিত। আমি এইটুকুই বলার জন্য এই ভিডিওটা করছি প্রধানত। যেমন আমার উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে, মাধ্যমিকেও রয়েছে। সেক্ষেত্রে আমার এবং ট্রেনিংয়েও রয়েছে। প্রাথমিক শিক্ষক চাকরি হওয়াটা আমার 90% এর বেশি সুযোগ রয়েছে। কিন্তু গ্র্যাজুয়েশনে যেহেতু আমার 60% নাম্বার নেই, 60% এর কম রয়েছে, আমি একাডেমিতে এমনিতেই 4 নাম্বার কম পেয়ে গেলাম। তাহলে কম্পিটিশন এমনিতেই এত বেশি, বিএডরাও বসবে। সেক্ষেত্রে আবার যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তারাও বসবে। সেখানেও তাদের নাম্বার রয়েছে অনেক। যদিও সেই নাম্বারটা যোগ হয় না, তাদের সুযোগটা বেশি থাকবে। তবুও পরীক্ষা দেব যেহেতু, কিন্তু প্রধান ফোকাস প্রাথমিকেই রয়েছে। কারণ এখানে সুযোগটা বেশি থাকবে। তাতে লোক হয়তো বলতেই পারে যে, আপনি হয়তো উচ্চ মাধ্যমিকে পারবেন না পড়াতে, বা এরকম কিছু তাদের ব্যাপার, সেটা বলতে পারে। সেটা তাদের আ ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কিছু বলার নেই। কিন্তু আপনি যেহেতু এতদিন পড়াশোনা করেছেন, ডিএলএড ট্রেনিং করেছেন, আপনার সুযোগ যেখানে বেশি আপনাকে অবশ্যই সেখানে প্রধান ফোকাস করা উচিত। এটাই হচ্ছে মূল বক্তব্য।